আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট, জরুরি পথে পালিয়েছেন। গাজায় পানির খোঁজে যাওয়া 6 শিশুকে হত্যা করল ইসরায়েল। ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা ট্রাম্পের। সিরিয়ায় গোষ্ঠীগত সংঘর্ষে নিহত 30, আহত শতাধিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ সবচেয়ে বড় হুমকির মুখে ম্যাক্রো। ট্রাম্পের 30% শুল্ক হুমকির কাছে, কি নতি স্বীকার করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। আসাম জুড়ে বাংলাদেশি পরিচয় দিয়ে বাংলাভাষীদের উচ্ছেদের তীব্র প্রতিবাদ। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট, জরুরি পথে পালিয়েছিলেন। ইরান ও ইসরায়েলের 12 দিনের সংঘাতের সময় বিমান হামলা হয়েছিল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের উপর। হামলায় প্রাণে বাঁচলেও সামান্য আহত হন তিনি। তেহরানে অভিযোগ, প্রেসিডেন্টকে হত্যা করার জন্য এই হামলা চালানো হয়েছিল। ঘটনাটি গত 15 জুনের। ইরানের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানান, সংঘাত চলাকালে রাজধানী তেহরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট পেজিশকিয়ান। সেখানে হামলা চালানো হয় ইসরায়েলি বাহিনী। নাম প্রকাশ না করার শর্তে ওই সরকারি কর্মকর্তা জানান, ইরান সরকারের 3 বিভাগের শীর্ষ নেতাদের হত্যার জন্য ওই হামলা চালিয়েছিল ইসরায়েল। ইরানের সরকার ব্যবস্থাকে উৎখাত করা ছিল হামলার উদ্দেশ্য। আল জাজিরাকে তিনি আরো বলেন, এজন্য ইসরায়েলকে খেসারত দিতে হবে। ওই দিন তেহরানে সরকারের নির্বাহী, আইন ও বিচার বিভাগের প্রধান সহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট পেজিশকিয়ান। দুপুরের আগে বৈঠক চলার সময় হামলার ঘটনা ঘটে। ইরানের আধা সরকারি ফার্স সংবাদ মাধ্যম 12 দিনের সংঘাত চলাকালে ঘটে যাওয়া ওই হত্যা চেষ্টা সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছে। ইরানের প্রেসিডেন্টও প্রথমবারের মতো গত সোমবার এক সাক্ষাৎকারে হামলার বিষয়টি প্রকাশ্যে এনেছেন। গাজায় পানির খোঁজে যাওয়া 6 শিশুকে হত্যা করল ইসরায়েল। গাজায় খাবার পানি সংগ্রহ করতে গিয়েও ইসরায়েলি নৃশংসতার শিকার হচ্ছে ফিলিস্তিনিরা। নির্বিচার গুলি ও বোমা বর্ষণ করা হচ্ছে তাদের উপর। আজ রোববার পানি সংগ্রহের সময় নতুন করে অন্তত 10 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তাদের মধ্যে অন্তত 6 জন শিশু। গাজায় খাবার ও পানির তীব্র সংকটের মধ্যেই এ হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। ঘটনাটি ঘটেছে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে একটি পানি সরবরাহ কেন্দ্রে। ওই শিবিরে সরবরাহ করা পানি পানযোগ্য নয় বলে আল জাজিরাকে জানিয়েছেন স্থানীয় লোকজন। আজকের হামলায় সেখানে আরো 16 জন আহত হন। এ নিয়ে বিগত কয়েক মাসে প্রায় 10 বার পানি সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের উপর হামলা চালালো ইসরায়েল। গাজার চিকিৎসা সূত্র থেকে জানা গেছে, পানি সংগ্রহ করতে যাওয়া 10 জন সহ আজ ইসরায়েলের হামলায় উপত্যকাটিতে 59 জন নিহত হয়েছেন। আর আগের দিন শনিবার নিহত হয়েছেন অন্তত 110 জন। এর মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ কেন্দ্রে খাবারের আশায় গিয়ে হামলায় নিহত হন অন্তত 34 জন। ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার জানিয়েছেন, তিনি ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাবেন। তিনি বলেন, এসব অস্ত্র ইউক্রেনের জন্য খুবই প্রয়োজন, কারণ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সারাদিন ভালো কথা বলেন কিন্তু সন্ধ্যায় এসে সবাইকে বোমা মেরে চমকে দেন। ট্রাম্প ঠিক কতগুলো প্যাট্রিয়ট পাঠাবেন তা নির্দিষ্ট করে বলেননি, তবে জানান ইউরোপীয় ইউনিয়ন এই অস্ত্রের খরচ পরিশোধ করবে। তিনি আরো বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি করতে চাইলেও পুতিন সে বিষয়ে তার উদ্যোগকে পাত্তা দেননি। এ কারণে তিনি রুশ নেতার উপর বিরক্ত। ইতোমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রতিদিনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলায় আরও প্রতিরক্ষা সক্ষমতা চেয়েছেন। ওয়াশিংটনের বাইরে অ্যান্ড্রুজ বিমান ঘাঁটিতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা তাদের প্যাট্রিয়ট পাঠাবো, যেটা তারা অন্তত প্রয়োজন অনুভব করছে, কারণ পুতিন সত্যিই অনেককে চমকে দিয়েছেন। সারাদিন ভালোভাবে কথা বলেন আর রাত হলে বোমা বর্ষণ করেন। এটা আমার পছন্দ নয়। তিনি আরো বলেন, আমরা অত্যাধুনিক নানা সামরিক সরঞ্জাম পাঠাবো, তারা এর পুরো মূল্য পরিশোধ করবে। আমরা চাই এভাবেই হোক। এই সপ্তাহে ট্রাম্পের ন্যাটো মহাসচিব মার্কো রুটের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে, যেখানে ইউক্রেন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। সিরিয়ায় গোষ্ঠীগত সংঘর্ষে নিহত 30, আহত শতাধিক। সিরিয়ায় দ্রুজ সম্প্রদায় অধ্যুষিত শহর সুইদাতে স্থানীয় নিরাপত্তা বাহিনী ও সম্প্রদায়টির সশস্ত্র সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 30 জন নিহত ও 100 জন আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে। খবরে বলা হয়, সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার সকালে এই তথ্য জানিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিরিয়ার দ্রুজ অধ্যুষিত শহর সুইদাতে স্থানীয় সামরিক বাহিনী এবং উপজাতিদের মধ্যে সশস্ত্র
সশস্ত্র সংঘর্ষে প্রাথমিক গণনায় কমপক্ষে 30 জন নিহত এবং 100 জন আহত হয়েছেন। মন্ত্রণালয় আরো জানিয়েছে তাদের বাহিনী সংঘাত নিরসন ও সংঘর্ষ বন্ধে সরাসরি হস্তক্ষেপ করবে। চিকিৎসা সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম সুইদা জানিয়েছে, সহিংসতার কারণে দামেস্ক সুইদা মহাসড়ক বন্ধ করে দেওয়ার খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে সুইদার গভর্নর মুস্তাফা আল বাকুর জনগণকে আত্মসংযম অনুশীলন করার এবং সংস্কারের জাতীয় আহ্বানে সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছেন। চলতি বছরের এপ্রিল ও মে মাসে দ্রুজ সম্প্রদায়ের সদস্য ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে কয়েক ডজন মানুষ নিহত হওয়ার পরই রোববার প্রথম অঞ্চলটিতে মারাত্মক সহিংসতার ঘটনা ঘটল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ সবচেয়ে বড় হুমকির মুখে ম্যাক্রো। ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ হুমকির মুখে রয়েছে বলে সতর্ক বার্তা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন, ইউরোপের স্বাধীনতা ও নিরাপত্তা বর্তমানে এমন এক সংকটে পড়েছে যা গত কয়েক দশকে দেখা যায়নি। আমরা এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছি। বৈশ্বিক রাজনীতি এখন অত্যন্ত জটিল ও অনিশ্চয়তায় পরিপূর্ণ। খবর বিবিসির। প্যারিসে ফরাসি সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে দেওয়া এক গুরুত্বপূর্ণ ভাষণে তিনি একথা বলেন। ম্যাক্রো জানান, ফ্রান্স সামরিক খাতে ব্যয় ব্যাপকভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আগামী বছর থেকে প্রতিরক্ষা বাজেটে 3.5 বিলিয়ন ইউরো যুক্ত করা হবে এবং 2027 সালের মধ্যে আরও 3 বিলিয়ন ইউরো বাড়ানো হবে। এই পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ে 3 বছর আগে ফ্রান্সের সামরিক বাজেট দ্বিগুণ করা হবে। ট্রাম্পের 30% শুল্ক হুমকির কাছে কি নতি স্বীকার করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুমোদন করার চেষ্টা করা বোকামি ছাড়া আর কিছুই নয়। তবে গত শনিবার ইউরোপীয় ইউনিয়নের উপর ট্রাম্প প্রশাসনের 30% শুল্ক আরোপের হুমকির জোটটির আত্মবিশ্বাসে বড় আঘাত এনেছে। জোটটি এরই মধ্যে বাণিজ্য সংক্রান্ত আলোচনার সময় গোপনে আত্মসমর্পণ করেছে। কূটনীতিকেরা স্বীকার করেছেন, নিরাপত্তা ও প্রতিরক্ষার বৃহত্তর স্বার্থ রক্ষায় ইউরোপ বাণিজ্যিক স্বার্থ বিসর্জন দিয়েছে। গত 3 সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নে কি ঘটেছে তা ফিরে দেখা যাক। জুন মাসের মাঝামাঝি পর্যন্ত ইউরোপ ছিল কঠোর অবস্থানে। তারা যুক্তরাজ্যের সঙ্গে আলোচনায় নিজেদের অর্থনৈতিক শক্তির প্রদর্শন করেছে। এই সময় যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার হিসেবে ইউরোপের 140 কোটি ইউরো মূল্যের বাণিজ্য ঝুঁকির মুখে পড়ে। সে সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেওয়া অবস্থানের প্রকাশ্যে সমালোচনা করেছিলেন ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তা ও কূটনীতিকেরা। তারা বলেছিলেন, কেবল গাড়ি গরুর মাংস, বিমানের যন্ত্রাংশ ও ইথানলের মতো পণ্য নিয়ে এত হালকা কোনো চুক্তিতে তারা কখনোই সই করবেন না। আসাম জুড়ে বাংলাদেশি পরিচয় দিয়ে বাংলাভাষীদের উচ্ছেদের তীব্র প্রতিবাদ। ভারতের আসাম রাজ্যের বাংলাভাষী বিশেষ করে মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশি পরিচয় দিয়ে উচ্ছেদের ঘটনায় রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আন্দোলন ছড়িয়ে পড়েছে বরাক উপত্যকার বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে। রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক এক মন্তব্যে সংকট আরো ঘনীভূত হয়েছে। তিনি বলেছেন, আগামী আদমশুমারিতে কেউ মাতৃভাষা হিসেবে বাংলা উল্লেখ করলে তাকে বিদেশি বলে চিহ্নিত করা হবে। আমিনুল ইসলাম আরো বলেন, আসামের বিশেষ করে বাংলাভাষী মুসলিমদের উপর বেশি ভাগ কোপ পড়েছে। মুসলিম অধ্যুষিত এই এলাকায় বাংলাদেশি তকমা লাগিয়ে উচ্ছেদ অভিযান চলছে। তিনি জানান, তারা এই উচ্ছেদ অভিযান বন্ধেরও আবেদন করেছে।